আমার বাবার মাটির বাড়ি, এটা আমি গর্ব করে বলতে পারি। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির আঙিনা, সাথে বলতে পারেন মাটির মানুষ। অনেকের ধারণা যদি বৃষ্টি আসে তাহলে কি মাটির বাড়ি ভেঙে যাবে। আবার অনেকেই বলছে, বিধি আপু তুমি কি সত্যি এত কাজ করো? বিশ্বাসই হয় না। মা হারা মেয়ে আমি, সব কাজ পারি আমি। এই যে মানুষটা আমার ছায়া, সে সবসময় আমার মাথায় হাত দিয়ে থাকে। বহুদিন এই মাটির বাড়ি আর ঠিক করা হয় না, তাই আমরা বাবা মেয়ে মিলে মাটির বাড়িতে কাজে লেগে পড়লাম। এটাকে বলে কাঁচা মাটি। কাঁচা মাটি যেভাবেই লাগাবেন ঠিক সেভাবেই লেগে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা কি একটু অবাক হচ্ছেন? ভাবছেন যে আমি মাটির দেয়ালে কেন মাটি দিয়ে এভাবে লেপে দিচ্ছি? নর্মালি মাটির বাড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়, কিন্তু আমার এই বাড়িটা অনেকটাই পচা লাগতেছে, কারণ ঠিক মতো মাটির দেয়াল, মেঝে এগুলোর যত্ন নেওয়া হয় না। প্রত্যেকটা জিনিসই যত্নের উপর টিকে থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছিলাম। এখন আপনাদেরকে বলতে চাই কিভাবে আপনি সব সময়ের জন্য ফিট থাকবেন, মানে নিজের ওজনটা কমিয়ে রাখবেন। প্রতিদিন সকাল এবং রাতে আপনি যদি অর্গানিক স্লিমিং টি বানিয়ে খান তাহলে ইনশাআল্লাহ আপনার ওজন কমে যাবে। এইটা বানানো খুবই সহজ। 1 কাপ পানিতে 1 চামচের মতন স্লিমিং টি নিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই চাটা রেডি হয়ে যায়। এই চাটা খাওয়ার ফলে আমাদের শরীরের যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নেয় এবং আমাদের অতিরিক্ত খাওয়ার রুচিটাকে কমিয়ে ফেলে। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই চাটা পেয়ে যাবেন। একমাত্র আমার ভিডিওর ক্যাপশনে যে পেজটা থাকবে সেখানে আপনারা এই চাটা অর্ডার করবেন। যাদের থাইরয়েড, ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে, শুধু প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে। বাট বেবি হওয়ার 1 মাস পর থেকে আবার খেতে পারবেন। আমি তো বহুদিন ধরে খাই, তো দেরি না করে অর্ডার করে ফেলুন। আমার মেয়েটাও আমাকে হেল্প করছিল। আসলে অনেকেই ভাবে যে বৃষ্টি আসলে মাটির বাড়ি কি ভেঙে যায় না? না, মাটির বাড়ির কিছুই হয় না, কারণ মাটির বাড়িগুলো সেভাবেই তৈরি করা, আর একটু যত্ন করে রাখলে খুবই সুন্দর লাগে মাটির বাড়িগুলো দেখতে। দেখেন দেখেন আমার মেয়েটা কি সুন্দর করে নুড়ি দিচ্ছে। আপনাদের এলাকায় কে কি ভাষা বলেন আমাকে একটু কমেন্ট করবেন তো। যেহেতু দেয়ালগুলো একদমই বাজে হয়ে গেছে তাই আমাকে ডাবল লেয়ার করে দিতে হচ্ছে নুড়ি। আমি এভাবেই দিই, মানে আমাদের গ্রামে এভাবেই দেয়, স্ট্রেট করে। যেখানে যেখানে মাটিগুলো একটু ফাটা ছিল সেখানে এই কাদা মাটি দিয়ে লেপে দিলে অনেক সুন্দর স্মুথ হয়ে যায়। এত সুন্দর লাগে। আমি প্রত্যেকটা ঈদে ঈদে এই কাজগুলো করতাম, মানে বিয়ের আগে আর কি। তারপরে 1 মাস অন্তর অন্তর একবার করে হলেও নুড়ি দিতাম, তখন বাড়িঘর দেখতে অনেক সুন্দর লাগতো। বাট এখন যেহেতু আমার আব্বু একা থাকে আর একা মানুষ তো এত কিছু করতে পারবে না, তাই আমি ভাবলাম যে এবার আমি বাড়িঘর ঠিক করে তবেই শ্বশুর বাড়ি ফেরত আসবো। ওই যে বললাম না, মাহারা মেয়ে আমি, সব পারি আমি। সেই ছোট্টবেলা থেকে আমি এগুলো করি। আসল কথা হলো যে কষ্ট সহ্য করার মতো ছিল না সেটাও সহ্য হয়ে গেছে, তাই এগুলো আমার কাছে একদমই মামুলি ব্যাপার। দেখছেন না কি দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করছি। আমি এরকমই খুব ফাস্ট কাজ করি। আর আমাদের গ্রামের দিকে মাটির দেয়ালে এভাবে স্ট্রেট করে লেপে দেওয়া হয়, যেটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড মাঝখান দিয়ে একটা টান দিব, মানে ভাগ করে দিব, কারণ এক লম্বা স্ট্রেট থাকলে দেখতে মোটেও ভালো লাগে না, তাই মাঝখানে একটা করে বর্ডার দিয়ে দিই। দেন সেম ভাবে আবার নুড়ি দিই। আব্বু আমাদের জন্য নাস্তা এনেছিল, তাই আমি আবার নাস্তা করে নিলাম। তো আমার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। যদিও আমার সারাটা দিন লেগে গেছে আমার এই কাজগুলো কমপ্লিট করতে। 2টা লোক নিতে চেয়েছিলাম কাজে হেল্প করার জন্য, বাট সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। গ্রামের মানুষরা আসলে এভাবে অন্য বাড়িতে হেল্প করতে আসে না। এদিকে কাজ করতে করতে আমার কাটা হাতে আবার ব্যথা পেয়ে ব্লিডিং শুরু হয়ে গিয়েছিল। দেন আবার ব্যান্ডেজ করলাম। তারপরও আসলে কাজ না কমপ্লিট করলে শান্তি নাই, তাই কষ্ট করে হলো বাপের বাড়িটা একটু সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করছি। দেয়ালে কাদা মাটি দিয়ে লেপে দিয়েছি এবং মেঝেতে লাল মাটি দিয়ে লেপে দেব। যেহেতু অনেক দিন মেঝেতে নুড়ি দেওয়া হয়নি তাই কালারটা ফুটছে না। যদি ঠিক মতো যত্ন নেওয়া থাকতো তাহলে লাল মাটির রং এত সুন্দর টুকটুকে লাল হতো, খুবই সুন্দর লাগে আসলে দেখতে। দেখছেন আপনাদের বিথি আপু কত কিছু পারে। ভিডিও তো 4-5 মিনিটের মধ্যে শেষ করে দিলাম, কিন্তু কাজ শেষ হতে আমার সারা দিন লেগে যায়। মেঝেতে লাল মাটি দিয়ে লেপে দিয়েছি এবং আবারও ধারে সাদা মাটি দিয়ে লেপে দেব। এগুলো যখন শুকিয়ে যায় তখন এত সুন্দর লাগে, কারণ সাদা মাটির যেগুলো সেগুলো একদম সাদা হয়ে যায় এবং লাল রঙের যে কালারটা সেটা লাল টুকটুকে হয়ে থাকে। ভেজা অবস্থায় এমন লাগতেছে, বাট শুকিয়ে গেলে অনেক সুন্দর লাগে। এইভাবে কাজ করতে করতে আজকে দিনটা আমার চলেই গেল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন বেশি বেশি আমাদের জন্য। কাদের কাদের এই ভিডিওটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।